ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ অ্যাট পারিবারিক চ্যানেল। ইটস ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি বুঝতে পারছি আমি কোথায় আছি। ইয়েস, আমি বাইকের ওয়ার্কশপে আছি। বাইকটার কাট আউটটা খারাপ হয়েছে, মানে স্টার্ট দেওয়ারই, এটা কালকে তোমাদেরকে বলেইছিলাম। সেটাকে ঠিক করাতে নিয়ে চলে এসেছি। সকাল সকাল 2 নম্বরে লাইন পেয়ে গেছি, বুকিংও কালকে করে গেছিলাম, তার জন্য আর ফেসিলিটি হবে। তাড়াতাড়ি আশা করি আমার কাজটা হয়ে যাবে। তাছাড়া মোবিল চেঞ্জ করব, আরও আদার্স কিছু গাড়িতে প্রবলেম আছে, কিন্তু একটা প্রবলেম আছে যেটার পার্টস আগে অর্ডার করে যেতে হবে আজকে, তারপর কালকে আসলে তবে সেটা পাবো। তো দেখি কতক্ষণে কী হয় না হয়, তোমার সঙ্গে জানাচ্ছি। সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিন আমাদের ব্লগটা প্লিজ পুরোটা দেখো, স্কিপ না করে। চলো এই দিকটা দেখো, যেমনটা তোমাদের বললাম আমার বাইক 2 নম্বরে দাঁড় করানো। হ্যাঁ, দেখি এখন কত টাকা খরচা হয়। আজ আবার খরচা, যত বাঁচাবার চেষ্টা করি কিছু না কিছু একটা খরচা লেগেই আছে পর। বাইক ফাইক তো ওদিকে দিয়ে চলে এসেছি, এদিকে ইনি পড়াচ্ছিলেন। সরি বন্ধুরা, উল্টো দিক থেকে আলো আসছে বলে একটু কালচে আসছে ছবিটা, কিছু মনে করো না। এখন ঠাকুরের পুজো দেওয়ার জন্য জিনিসপত্র সব মাঝামাঝি চলছে, দেখতেই পাচ্ছ। একটু পরে আমি স্নান টান করে কাজে বসবো। গুড মর্নিং। তোমার মর্নিং করার সময় এতক্ষণে হলো। আমার সাথে সাথে আজকে শিবের উপোস করছি, ইচ্ছা হলো তাই করছি, আমার কোনো ওরকম ব্যাপার নেই। আমার কি কোনো ব্যাপার আছে? আমি নিজেই বাবা। হ্যাঁ, তো তুমি বাবা তা কি আছে? ঠিক আছে, এখন করো, এখন মাঝামাঝি করছো, মাঝামাঝিতে কনসেন্ট্রেট করো। করছো না, তুমি বলছো সেটা তো অন্যদের বলবে। ওইটাই ব্যাপার, মনের ইচ্ছা, সবই মনের ইচ্ছা, বাবা টানছে তাই করছি, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, এই চলছে। এরপরে কাজে বসবো আজকে, কাজের চাপ তো অনেক আছে। দিদি পড়ে চলে গেল। সুমিতা আসার কথা ছিল, কিন্তু সুমিতা আর একটা স্যারের কাছে পড়া আছে বলে ওর মা কালকে রাতেই জানিয়েছে। তো যাই হোক, আর বিকেলে আজকে ওদের ছুটি নিয়ে নিয়েছি আমি সেক্ষেত্রে। আর এখন বিকেলবেলা জল ঢালতে যাবো, তা এখন এই কাজগুলো সারছি। তখন আবার আমাকে একটু অফিস থেকে ছুটি নিতে হবে ঘন্টাখানেকের জন্য, জল ঢালতে যাওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হয়। এখন নারকল ঠারকল কোড়াতে বসলো সব, কেননা এখন পরে আর হবে না। বাবা তো ওদিকে রান্নাবান্না সামলেই নিয়েছে আজকে। তো তাই জন্য এই যে দেখো, আমি সকালে ফুল টুল সব কিনে এনেছি, ডাব ফল টল সব কিনে এনে রাখা। তো এখন কুড়িয়ে কাড়িয়ে সব রেডি করে রাখছে, কেননা বিকেলেও আমি কতক্ষণের জন্য টাইম দিতে পারবো সেটা তো আমি শিওর হতে পারছি না, অফিসে কনফার্ম না হয়ে। তাই জন্যই তাড়াতাড়ি করে সব রেডি করে রাখছি আগে থেকে। একটু পরে আমি কাজে বসবো, 11:30 অলমোস্ট বাজেই অলরেডি। তো বন্ধুরা, অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। একটু ঘরে এসে বসেছিলাম সব কাজকর্ম শেষে দিয়ে, তো আজকে কোনো কাজ নেই না, কাজ না থাকলে খইবার যা হয়। একটু শুয়েছি, মাথা যন্ত্রণা করছে, ব্যাস চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আমার বরটা আমাকে ডাকেও নি। আর এদিকে স্টুডেন্টের খাতা নিয়ে বসেছি, খাতা চেক করবো, ভিজিট লিখে গেছে, দেখো সব নিয়েই বসে আছি, তো চেক করাও হয়নি। আর এদিকে আমার বর মশাই তো উপোস করেছে, তার মুখটাও শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন স্নানে যাব। ও স্নান টান হয়ে গেছে অবশ্য, ও মেশিন খুলে কাজেও বসে গেছে অলরেডি, যেহেতু বিকেলবেলা একটু গ্যাপ হবে। আর এখন আমি কাপড় বের করবো, আলমারিতে সব কাপড় চোপড়গুলো তো ঘাটা, কোনটা কাঁচা কোনটা না কাঁচা বুঝতেও পারছি না। যে হয়তো 1-2বার পরেও হয়তো কাচতে দিইনি বা দিয়েছি। আর কোথায় সাদা লাল পাড়ে কাপড় আমার, আমি এখন খুঁজে এখন মাথা খারাপ হয়ে যাবে। তো দেখি, আর অন্য একটা জায়গায় কাঁচা কাপড় রয়েছে, সেটা বার করতে হবে। তো সেটা বার করে নিয়ে আমি স্নানে যাব, স্নান টান সেরে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা, এই যে মহাদেবের সাজি না থালি, কি বলবো, আর বলার কিছু উপায় নেই। সাজিটা খুঁজে তো পাচ্ছি না, যেমন তোমাদের বললাম, তাই থালিতেই রেডি করেছি। এখানে রয়েছে 5 ফল, বাবার মাথায় ঢালার জন্য জল, বাবাকে শান্ত করার জন্য ফুল, আকন্দের মালা, কাটা ফল, নীলকণ্ঠ ফল, ধুতরা ফুল, বেলপাতা সব দিয়ে, বাতি ধূপকাঠি সব কিছু দিয়ে রেডি করে রেখেছি থালাটা। এখন একটুখানি রেস্ট নিই, কি করবো আর, এখন ঢেকে ঢুকে রাখি। আর একটু পরে রেডি হব আস্তে ধীরে, তারপরে যাব। তো রেডি হয়ে পড়েছি। আর একজন তো কোনো রকমে একটা পাঞ্জাবি জড়ালো, পুরো ইস্ত্রিও করতে পারি না, টাইম নেই। এই দেখো পাঞ্জাবি। এখন দুজনে মিলে রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা পরেছি, দেখো সিম্পলি লুক নিয়েছি আজকে। তো চলো যাওয়া যাক, মাথা গরম হয়ে গেছে, মাথা হাতে ঠান্ডা করতে হবে। আমরা চলে এসেছি, 2 বোন গেছে পা ধুতে, জুতো পরে এসছে বলে। আর চলে এসছে, এখন জল ঢালা হবে।
दंड ऋषि का पुत्र मारकर ले पर वायु था। ऋषियों ने उसको शिव मंदिर में जाकर महामृत्युंजय मंत्र जपने की सम्मति प्रदान की। বন্ধুরা আমার এদিকে এখনও কাজ চলছে, ওদিকে ওনারও কাজ চলছে। উনি ওই বাচ্চাদের পড়ানোর জন্য কী সব নোটস ফোটস প্রিপেয়ার করছেন। ও ব্যস্ত, আমিও ব্যস্ত। আমি রেদার একটু টায়ার্ড আজকে, উপোস করেছিলাম আর আমার একদমই অভ্যেস নেই তো। করার পর এখন কেমন শরীরটা ছেড়ে দিয়েছে, হচ্ছে ঘুমাতে যাই, কিন্তু কাজ শেষ হতে স্টিল নাও ওভার 1 আওয়ার বাকি, তবেই ঘুমাতে যেতে পারবো। কাজগুলো করে নিই তারপরে যাবো। বন্ধুরা কাজ থেকে ফাইনালি উঠলাম, বন্ধ করলাম। তার আগেই খেতে বসে গেছিলাম, কিন্তু কাজের চোটে আর তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তা সাবু মাখা খেয়েছি, আর ওদিকে সিন্নি করেছিল, একটু সিন্নি খেয়েছি। এই খেয়েই রাত্রের ডিনার কমপ্লিট করলাম। আর এদিকে একটু সর্দি সর্দি লাগছে, কেন আজ শ্যাম্পু করেছিলাম পুজো দিতে যাবো বলে, তার চক্করে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, হাঁচি হাঁচি হচ্ছে। আবার ধরে না যায়, সামনেই ঘুরতে যাওয়া, তার আগে আমার সুস্থ থাকতেই হবে যে করে হোক। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ব্লগটা বেশি কন্টিনিউ করছি না। ও দেখো না এখনও স্টুডেন্টদের জন্য খাতায় সব লিখে যাচ্ছে। বাজে কটা দেখো, রাত্রি 11:30। এখনও স্টুডেন্টদের জন্য কিছু লিখে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এই কামনাই করি। টাটা।